আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর আয়োজনে শুরুতেই পরিচয় করে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথি দ্বয়ের সঙ্গে। আজকের আয়োজনে আমাদের ঠিক ডানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সুন্দর আয়োজনে রয়েছেন বিজ্ঞ একজন অতিথি, রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মোহতারাম অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা সুন্দর সময়ে কথা বলতে চাই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের নির্দেশনা। ইসলাম শিখিয়েছে আমাদেরকে দেশপ্রেম, দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো ইসলামও আমাদেরকে শিখিয়েছে। ইসলাম কীভাবে শিখিয়েছে আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, আপনার কাছে আসতে চাই। আমরা আজকের মূল টপিক যেটি আছে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ইসলামের নির্দেশনা, এই শিরোনামে দর্শকদেরকে আলোকপাত করবেন। আমরা যে মুসলিম, প্রথম হলো আল্লাহর সৃষ্টি বান্দা, এবং এই বান্দা যখন আল্লাহ তাআলার সহ তার রিসালাতে, তার রসুলের রিসালাতে, আখেরাতে বিশ্বাস করে, 7টি বিষয়ের উপর বিশ্বাস করে। এক কথায় কোরআনের ঘোষিত হালালকে হালাল, কোরআনের ঘোষিত হারামকে হারাম হিসেবে যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। আর এই মুমিনরা যারা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলে, রাসূলের তরিকায় জীবন পরিচালনা করে, তাদেরকে মুসলিম বলা হয়। এই মুসলিমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তারা দুইটি জিনিস লক্ষ্য করবে, যে আমি আল্লাহর অর্ডারগুলোকে যথার্থভাবে মানছি কিনা, আল্লাহর মত অনুপাতে আমার জীবনকে চালাচ্ছি কিনা, এবং রাসূলের পথে আমি আমার জীবনকে পরিচালনা করছি কিনা। অতএব স্বাধীনতা, সার্বভৌমত্ব তথা নিজের জন্মভূমিকে, তার সীমারেখাকে সুরক্ষিত করার যে বিষয়টি, এই বিষয়টিকে বলা হয় সার্বভৌমত্ব। যেমন সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয়েছে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। এই 4টি মৌলিক অধিকার একটি রাষ্ট্রের অধীনে যারা নাগরিক থাকে তাদের থাকে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, পলিটিক্যাল সায়েন্সে। তো সার্বভৌমত্ব আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে একটু পর্যালোচনা করতে চাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আগমন করলেন, তার 6 মাস আগে তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। 6 মাস পরে তিনি ভূমিষ্ঠ হলেন, প্রথম দাদার কাছে লালিত পালিত, এরপরে চাচার কাছে লালিত পালিত, সে অনেক ব্যাপক ইতিহাস। এক পর্যায়ে তিনি যখন 40 বছর 6 মাস 12 দিন বয়সে উপনীত হলেন, 6 মাস আগের থেকে তিনি ধ্যানমগ্ন ছিলেন জাবালে নূরের গারে হিরায়, এবং এরপরে কোরআন আসলো। তো কোরআন আসার পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মূল দাওয়াত ছিল মানব জাতিকে তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত এবং রিসালাতের দাওয়াত, যে রাসূল আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর, আল্লাহর সংবাদবাহক এবং কোরআনের প্রচারক, এবং আল্লাহ তাআলা একমাত্র একক, কুল হুয়াল্লাহু আহাদ। এই দাওয়াতি মিশন নিয়ে তিনি কাজ শুরু করলেন। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে তিনি ইসলামের এই ঝান্ডা নিয়ে, তাওহীদের এই ঝান্ডা নিয়ে যখন প্রচার শুরু করেছেন, তখনই রাসূলের বিরুদ্ধাচারণ শুরু হয়েছে। এর আগ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ সহ মুগীরা ইবনে এই মানের যারা বাঘা সমাজপতিরা, তারা কেউ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে, আচরণে, কথায়, ওঠা বসায়, রাতে দিনে তাদের সাথে মুআমালাতে এক বিন্দুও তারা কুণ্ঠিত হয়নি, রাগান্বিত হয়নি, বরং বলেছে হুয়া আল আমিন, হুয়া মুহাম্মদ, হুয়া আহমদ, তিনি প্রশংসিত, তিনি প্রশংসাকারী, তিনি সত্যবাদী, তিনি সাদেক মাসদুক, সব কুনিয়াতে তিনি ভূষিত।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পেলেন, দাওয়াতি মিশন নিয়ে শুরু করলেন, তখন সমাজপতিরা, কায়েমি স্বার্থবাদীরা, সমাজের নেতৃত্বে কর্তৃত্বে যারা ছিল, তারা রাসূলের এই দাওয়াতকে, এই মিশনকে তারা মেনে নিতে পারেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 13টি বছর তিনি মক্কায় কাটালেন, গোপনে প্রকাশ্যে হেকামতে মানুষের কাছে কাছে তিনি তার আমল দিয়ে, ওয়াদা দিয়ে, উঠা বসা দিয়ে, সত্যর সাক্ষ্য হিসেবে তিনি নিজেকে পেশ করেছেন। সাহাবা ইজমাইন তার সাথে যারা ইসলাম গ্রহণ করেছে তারা পেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রচার প্রসারের কাজ ওপেনলি এবং ইসলাম প্রতিষ্ঠার কাজ তিনি এই 13টি বছরে করেন নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভূখণ্ডকে আঁকড়িয়ে রেখেই তিনি, মক্কা তথা বাইতুল্লাহকে আঁকড়িয়ে থেকেই তিনি ইসলামের ঝান্ডা সম্প্রসারিত করার জন্য কাজ করেছেন। এটা থেকে আমরা লেসন নিতে পারি যে প্রথমেই শুরুতেই একটা রাষ্ট্রে 100 জন, 200 জন, 1000, 2000, 1 লক্ষ মুসলমান হলেই ইসলামী হুকুমতের কাজ আগে করা যাবে না। ইসলামী হুকুমতের আগে পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। ইসলামের হুকুমতের কাজ যারা করবে, যে সৈনিকেরা, ইসলাম তথা মুসলিম যারা, তাদের নিরাপত্তার ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চিন্তা করেছেন। এই জন্য 13টি বছর তিনি কোনো যুদ্ধের সম্মুখীন হন নাই। তাকে মারা হয়েছে, তাকে তার মাথায় উটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি দিয়ে সিজদারত অবস্থায় তাকে অপমানিত করা হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সার্বভৌমত্ব, ভূখণ্ড যতক্ষণ পর্যন্ত সুসংগঠিতভাবে নিজের নিয়ন্ত্রণে রাখার অবস্থা তৈরি হয়নি, ততক্ষণ পর্যন্ত দিনকে তিনি গালিব করার জন্য। শুকরান, জাযাকাল্লাহ শেখ, চমৎকার বলছিলেন। আবারও আসবো আপনার কাছে। দর্শক মণ্ডলী, এই সাহারির বরকতময় সময়ে আমরা রবের কাছে কায়মান বাক্যে দোয়া করি আমাদের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই সুন্দর সময়ে আমরা আমাদের জীবনেরই বড় একটি পার্ট নিয়ে কথা বলছিলাম, সেটা হলো নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা রক্ষায় আমাদের দায়িত্ব করণীয়। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। এই শিরোনামে দর্শকদেরকে আপনি আরও কিছু জানাবেন। ইসলামী দিন বা সার্বভৌমত্ব রক্ষার ইসলাম অনেক কিছুই আমাদেরকে বলে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো, সার্বভৌমত্ব রক্ষায় তোমরা সার্বভৌমত্ব পাহারা দাও, নিশ্চয়ই আমাকে ভয় করো, আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে। কিছুক্ষণ আগে ভাই একটা কথা বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে, মদিনা শরণার্থীদের মূল ব্যাখ্যা ছিল, মূল কথা ছিল, সর্বজন, সর্বব্যক্তি, সবাই, সর্বজন মিলে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আজকে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের মানুষ, আজকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা কি আসলে স্বাধীন হয়েছি? আমরা এখনো পরাধীনতার মধ্যে আছি। ইসলামের আদর্শ যদি আপনি চলেন, ইসলামের নীতি যদি আপনি বিশ্বাস করেন, কোরআনকে যদি আপনি বিশ্বাস করেন, হাদিসকে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনাকে সজাগ থাকতে হবে, আপনার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেজন্য আমাকে প্রয়োজনে জীবন দিতে হবে। ইসলামের রাস্তায় জীবন দেওয়া যেরকমের শহীদ, আপনার সার্বভৌমত্ব রক্ষায় আপনার জীবন দেওয়া শহীদ, এটাও শহীদি মর্যাদা। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা আমাদের কিছু না, আপনি ফিলিস্তিন আজকে এত বড় যুদ্ধ কেন হচ্ছে? তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য। নিঃসন্দেহে পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা নিয়ে। তারা মুসলিম না, দেখবেন তারা মুসলিম না, কিন্তু তারা তাদের আদর্শ, তারা তাদের কিতাবকে বিশ্বাস করে, তারা জীবন দিয়ে তাদের দেশ রক্ষা করতেছে। নিঃসন্দেহে আল্লাহ রাসূল আমরা বিশ্বাস করি, ইসলামকে আমরা বিশ্বাস করি, কোরআনকে আমরা বিশ্বাস করি। আমাদের ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। আল কোরআন বলেছে সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ রাসূল বলেছে সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। যার কারণে আমি মনে করি আমরা মুসলমান হিসেবে সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মুসলমানের মধ্যেই রয়েছে। নিঃসন্দেহে চমৎকার কিছু পয়েন্ট উল্লেখ করেছেন। আবারও আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এই সাহারির সুন্দর সময়ে আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। নিচ্ছি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে।
পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক, আমরা কথা বলছিলাম এই সাহরির বরকতময় সময়ে, যে সময়ে আমরা সারাদিন সিয়াম সাধনার জন্য একটু সাহরি করছি, যেন ওই সাহরির মাধ্যমে আমরা সুন্দরভাবে সারাদিন রোজা রাখতে পারি। আমরা হয়তো কেউ তাহাজ্জুদের সালাত আদায় করেছি বা করছি, এই জন্য যে রবের সাথে একটা গভীর সম্পর্ক আমাদের তৈরি হোক। আমরা এই সুন্দর সময়ে কথা বলছিলাম আমাদের জীবনেরই বড় একটি পাঠ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষাই ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে। আমি শেখ আপনার কাছে আরও একবার আসতে চাই, অধ্যক্ষ মোশাররফ হোসেন সাহেব, এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো কী কী? আমরা দেখতে পাই মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির এই 13টি বছর অতিক্রম করলেন, মক্কায় নিপীড়িত নির্যাতিত হলেন, লাঞ্ছিত হলেন বিভিন্নভাবে, এরপরেও তিনি নিজের জন্মভূমি ছেড়ে যাচ্ছিলেন না। এর আগে একটু কথা বলতে হয়, যখন জাবালে নূরের গাড়ে হিরায় সূরা আলাকের 5টি আয়াত পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে বললেন, জামিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো বা ঢেকে দাও। তিনি কম্বল বা লেপের নিচে অবস্থান করছিলেন। এই অবস্থায় সূরা মুদ্দাসির নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও কম্বলের নিচে অবস্থানকারী, কুম ফাআংজির, আপনি উঠুন জাগুন, ফাআংজির, মানুষকে সতর্ক করুন, অরব্বাকা ফাকাব্বির, আপনার রব তথা স্রষ্টা আল্লাহ তাআলার বড়ত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। এই দ্বিতীয় স্টেজের এই আয়াত আসলো রাসূলের কাছে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। তো তিনি এই ওহীপ্রাপ্ত হয়ে শরীরে কিন্তু তাপ হয়ে গেছিল, জ্বর উঠে গেছিল। তার কারণ ফেরেশতা জিবরিল আমিন রাসূলের সাথে মুআনাকা করছিলেন, আলিঙ্গন করেছিলেন। ফেরেশতা তো নূরের তৈরি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন অধ্যায় সূচিত হওয়ার কারণে তিনি শরীরে একটু ভীত সন্ত্রস্ত হয়ে জ্বর উঠে গেল। সে কারণে তিনি ঘরে আসার পর বিবি খাদিজার যে চাচতো ভাই ওরাকা ইবনে নাওফেল নামে, এটা বুখারীতে আসছে এই ঘটনা, তা একজন তাওরাত বা ইনজিল তাওরাত কিতাবে তিনি একজন ছিলেন, পণ্ডিত ছিলেন, প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তো তার কাছে তার স্ত্রী, তার জীবনের সাথী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়ে গেলেন। তো তিনি সব ঘটনা শুনলেন। শোনার পরে তিনি বললেন যে, ওরাকা ইবনে নাওফেল বললেন যে, এমন এক সময় আসবে যে এই জনপদ, তোমার বংশের লোকেরা, তোমার লোকালয়ের লোকেরা তোমাকে অবস্থান করতে দিবে না, তোমাকে ঘর বাড়ি থেকে উৎখাত করে দিবে। তিনি তখন তাজ্জব হলেন যে আমার জনপদের মানুষেরা, আমার বংশীয় লোকেরা আমাকে আমার ঘর বাড়ি থেকে বের করে দেবে। সত্যি তাই হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হিজরতের রাত্রে তিনি চলে যাচ্ছিলেন, তখন তিনি বারবার কিছু রাস্তা যাচ্ছিলেন আর বারবার নিজের জন্মভূমির দিকে ফিরে তাকাচ্ছিলেন। এই বিষয়গুলো আমাদের হৃদয় পটে দাগ কাটে, কিন্তু বারবার তাকাচ্ছিলেন যে আমার এই জন্মভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, বাবা ছিল না, মা 6 বছর বয়সে ইন্তেকাল করেছে, প্রথম দাদা, এরপরে আবু তালেব চাচা আমাকে লালন পালন করলেন। আমার এই স্মৃতি বিজড়িত আকাশ বাতাস, পানি মাটি, পাহাড় পর্বত, কঙ্কর, এই সবগুলো রাসূলের সাথে জড়িত। অতএব এই জন্মভূমি তিনি ছেড়ে যেতে রাজি ছিলেন না, এই জন্য বারবার তিনি তাকাচ্ছিলেন। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা ইয়াসরিবে গেলেন, তখন 8 বছর থাকার পরে তিনি কিন্তু আবার জন্মভূমিকে দখলে নেওয়ার জন্য মক্কা বিজয় করেছিলেন। অতএব রাসূলের এই জিন্দেগির থেকে আমরা বুঝি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজের জন্মভূমির ভালোবাসা, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, এটা যদিও হাদিস না, মানে ভূমি, জন্মভূমি, এটা ভালোবাসা, এটা একটা ঈমানের অঙ্গ বা ঈমানের অংশ। এটা কওল, একটা আরবিতে কওল বলা হয়েছে, এটা হাদিস না। তো কওল হলেও কওলের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, যে জন্মভূমির ভালোবাসা এটা ঈমানের সাথে রিলেটেড, ঈমানের সাথে সম্পৃক্ত। এই জন্য জন্মভূমি আমরাও ভালোবাসি। অতএব জন্মভূমিকে ভালোবাসা এবং জন্মভূমির নিরাপত্তার জন্য কাজ করা, এটা ইবাদতের শামিল। তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি রাতের কিয়াদংশ তার জন্মভূমিকে পাহারা দেয়, নিরাপত্তার জন্য পাহারা দেয়, সারা রাত নফল নামাজ থেকে, এই কাজটি আল্লাহ তাআলার কাছে অনেক মর্তবা, সুবহানাল্লাহ, অনেক মর্তবাপূর্ণ। এই যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যার কার্যক্রমে তারা উৎসুক, তারা কিন্তু রসদ পাঠায় এবং ইসরায়েলের সাথে তাদের গোপন আতাত আছে, তাদের সামগ্রী তারা সেখানে সহযোগিতা করে। অতএব আমরা বাংলাদেশের এই 55,598 বর্গ মাইলের মধ্যে 17.5-18 কোটি মুসলমান, আমরা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থান করছি, একটা গর্তের মধ্যে অবস্থান করছি। নিঃসন্দেহে নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের এই তাওহীদি জনতা, কে কোন দল করেন এটা বড় কথা না।
আপনি বিএনপি, আওয়ামী লীগ করেন, জামাত ইসলামী করেন, জাতীয় পার্টি করেন, এটা বড় কথা না। বড় কথা হলো আপনি মুসলিম, এই ভূখণ্ডকে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, এদেশে স্বাধীনকামী অন্যান্য ধর্মাবলম্বনকারীদের জন্য আপনাকে স্বাধীন রাখার জন্য ঐক্যবদ্ধ হতেই হবে। এটা ইবাদত, এটা ইবাদত। এই ইবাদতের সাথে আমরা যেন শামিল থাকি। আমরা আমাদের সব কিছু কনসিডার করে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের ইজ্জত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক টিকিয়ে রাখার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। চমৎকার বলছিলেন দর্শক। সত্যি আমাদের বড় পরিচয়, আমরা মুসলিম, একই সঙ্গে এই রাষ্ট্রটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত, একই সঙ্গে আমরা দেশের নাগরিক। সে যে ধর্মের মানুষই হই না কেন, আসলে আমরা ধর্মের ভিন্নতা, এটা হলো বলতে পারি আমাদের দেশ একটা ফুলের বাগান। এই বাগানে অনেক টাইপের ফুল আছে, কেউ আমরা মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ। এটা একটা ফুলের একটা বাগানের মতো আমরা, সুতরাং এটা সৌন্দর্য। কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা দেশের নাগরিক, দেশকে আমরা ভালোবাসবো, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করব। মোহতারাম জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে সবশেষ আসতে চাই যে বিষয়টি নিয়ে, এই সার্বভৌমত্ব রক্ষায় আমরা জনগণ, আমরা কি ভূমিকা রাখতে পারি, আমাদের দায়িত্বগুলো কি কি পয়েন্টে বলবেন? আমাদের এই দেশকে আমরা মাতৃভূমি বলি। নিঃসন্দেহে মাতৃভূমি আমরা কেন বলি? মায়ের ভূমি এটা। মাতৃ বলতে আমরা মাকেই বুঝি। আমার ঘর যেরকমের, আমার কাছে আমার নিরাপদ রাখার দায়িত্ব আমার, দেশ নিরাপদ রাখার দায়িত্ব আমার। নিঃসন্দেহে আমরা যারা মুসলমান ভাই একটা কথা বলেছেন যে এই দেশ আমাদের সবার দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এই দেশে বসবাস করি। মুসলমান আমরা সংখ্যা হয়তো বা 18 কোটি বা 19 কোটি আমরা হব, কিন্তু এই দেশের সার্বভৌমত্ব সবাই আমাদের রক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। যেমন আমাদের চারপাশেই ভারত, এক পাশে আমাদের সমুদ্র, বঙ্গোপসাগর। আমরা সবসময় হুমকির মধ্যে আছি। গত পরশুদিন ডক্টর ইউনূস একটা কথা বলেছেন, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, যে আমাদের চারপাশে ভারত, এক পাশে আমাদের সাগর, আমরা আছি একটা ছোট্ট একটা গুহার মধ্যে আমরা আছি। যে কোনো সময় আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন বা যে কোনো সময় আমাদের আক্রমণ হতে পারে। সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে একটা অবস্থা আমাদের থাকতে হবে। সেক্ষেত্রে যেন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে, আমাদের রাজনৈতিক যারা আছেন, বিশেষ করে রাজনীতি যারা করেন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা দেশের স্বার্থে রাজনীতিকে কখনো টেনে আনবেন না। দেশ আমাদের, রক্ষা করতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব। ইসলামের যেরকম নৈতিকতা শিক্ষা দিয়েছে, এই নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের দেশ রক্ষা করতে হবে। আমি দেখেছি, একটু ঢুকি, রাজনীতি টানবেন কিন্তু রাজনীতির ক্ষীণ স্বার্থে, তুচ্ছ স্বার্থে যেন দলাদলি করে আমরা এই স্বাধীনতাকে বিপন্ন না হয়। এই স্বাধীন দেশে আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ স্বাধীন যুদ্ধে মৃত্যুবরণ করেছে, মুক্তিযুদ্ধে। তাদের কি স্বার্থ ছিল? তখন কি তাদের স্বার্থ ছিল তারা মুক্তিযোদ্ধা কোঠা নেবে? তখন কি তাদের স্বার্থ ছিল তারা স্বাধীনের পরে তারা আপনার মুক্তিযোদ্ধা ভাতা পাবে? কখনোই না। এইটা চিন্তা করে কি যুদ্ধ করছে? শুধু দেশকে ভালোবেসে। তাহলে শিশুরাও, 7 বছরের শিশুরাও যুদ্ধে যেত, মহিলারাও যুদ্ধে যেত। তারা একমাত্র দেশকে ভালোবেসে তারা নিঃসন্দেহে দেশকে স্বাধীন করেছে। দেশের প্রতি তাদের টান ছিল। আমরা হয়তো তখন জন্মগ্রহণ করি নাই, কিন্তু আমরা স্বাধীনতার গল্প শুনেছি। আমরা এই দেশ স্বাধীনতা যদি আপনার স্বার্থ থাকে, এই দেশ আপনি কোনদিন স্বাধীন করতে পারবেন না। আপনাকে নিঃস্বার্থে দেশকে ভালোবাসতে হবে। যদি আপনি আবার দেশকে নিঃস্বার্থে ভালোবাসেন, তাহলে আপনি দেশকে স্বাধীন করতে পারবেন, এবং স্বাধীন করতেও পারবেন, স্বাধীন রাখতেও পারবেন। আমরা স্বাধীন যখন করেছি বাংলাদেশকে, তখন আমরা নিঃস্বার্থ ছিলাম, আমাদের মধ্যে কোনো ব্যক্তি স্বার্থ ছিল না। আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে, আমরা বাংলাদেশ, আমাদের কোনো অস্ত্র ছিল না, আমাদের ছিল একমাত্র মনোবল। এই মনোবল ছিল আমাদের শক্তি। নিঃসন্দেহে সেই মনোবল থেকে আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস রেখে মনোবল নিয়ে আমরা আজকে এই দেশকে স্বাধীন করেছি, এবং আমরা এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। নিঃসন্দেহে শুকরান জাযাকাল্লাহ। জুলাইয়ের বিপ্লব তো তাই ঘটলো। নিঃসন্দেহে পরাধীনতার গ্লানির মধ্যে আমরা পড়ে গেছিলাম। জুলাইতে যে 2000-এর অধিক যারা শাহাদাত বরণ করেছে, জি, তারাও তো দেশকে ভালোবেসে এই কাজটা করে। প্রত্যেকেই আমাদের দায়িত্ব দেশকে ভালোবাসা। দর্শক, সেই কথাটি বারবার বলতেই হয়, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা সত্যি কঠিন। সুতরাং রক্ষা করতেই হবে, কেননা এটি আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আমিন। বিদায় নিচ্ছি। দেখছিলেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং ই বাগান। নিচ্ছি আজকের মতো বিদায়। দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।